ছাত্রছাত্রী 3.3 এর উদাহরণ 20 দেখো এখানে কি আছে 4x² প্লাস 12x প্লাস 9 কে উৎপাদকে বিশ্লেষণ করো। আমি সমাধান নিয়েছি 4x² 12x প্লাস 9। দেখো উৎপাদকের মূল কাজ হলো মিডিল টার্ম করা। কি করা বলো? মিডিল টার্ম করা। এই মিডিল টার্ম যদি করতে পারো, সর্বপ্রথম কাজ হলো মিডিল টার্ম করা যাবে কিনা এটা দেখতে হবে, পরে সূত্র পড়ে কিনা দেখতে হবে, কমন নিয়ে কাজ করা যায় কিনা দেখতে হবে। এই দেখো 3-4টা রুলস মাথায় রাখলে অবশ্যই উৎপাদক করা সম্ভব। দেখুন এখন মিডিল টার্ম করা যায় কিনা, আর উৎপাদক বিশেষ করে 2-3টা প্রকারের হয়। আমাদের কাছে এখানে যে উৎপাদকটা আছে 20 নম্বরে, এই উৎপাদকটা একটু আলোচনা করতেছি। দেখো এই উৎপাদকের কিভাবে এটা আমরা মিডিল টার্ম করতে পারবো কিনা এটা আমাদের মাথায় রাখতে হবে। দেখো যেটা আছে, দেখো এখানে আছে ইংরেজি লিটারের মান অর্ধেক হইতে হবে। যেমন এখানে x² আছে 2টা, এখানে আছে 1টা। এখানে কিন্তু 12টা ধরা যাবে না, কারণ এটা x এর সাংখ্যিক সহগ 12। আর এখানে আছে x², তার মানে এখানে 2টা x আছে, x² এর সহগ হলো কত 4। আর এবং লাস্টের সংখ্যা হইতে হবে, তাহলে এটা মিডিল টার্ম করা সম্ভব। মিডিল টার্ম করা কি সম্ভব? তাহলে কি বুঝলা? এখানে অর্ধেক হইতে হবে ইংরেজি লিটারের মান, এখানে 2টা আছে, এখানে 1টা আছে, তাহলে এটি মিডিল টার্ম করা যাবে এবং লাস্টের সংখ্যা হইতে হবে, তাহলে মিডিল টার্ম করা সম্ভব। আচ্ছা মিডিল টার্ম যদি করা যায়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই যে প্রথম যে সংখ্যা আছে, এই প্রথমের সংখ্যায় লাস্টের সংখ্যা গুণ করে দিবা, তাহলে কত 4 নং 36। এই 36-এর উপরে তোমার মিডিল টার্মটা করতে হবে মূলত। তার মানে 4 নং 36, এই 36 কোন কোন সংখ্যা দ্বারা, কোন দুটি সংখ্যার গুণ করলে 36 হবে, সেই দুইটি সংখ্যা যোগ বা বিয়োগ করলে মাঝখানের 12 হবে। এই হলো কি এই অঙ্কের রুলস। যেমন আমি যদি 4 নং 36 করি, যে 4 দিয়ে 9 রে গুণ করলে কত 36 হয়। আচ্ছা তাহলে 4 আর 9 যোগ বা বিয়োগ করলে কি 12 হবে? হবে না, তাহলে ওইটা নেওয়া যাবে না। তাহলে 6 ছক 36, 6 নিতে পারি। 6 আর 6 যোগ করলে 12 হয়ে যাচ্ছে, তাহলে 6 ছক 36 হয়ে যাচ্ছে এবং 12 হয়ে যাচ্ছে। তাহলে আমি নিতে পারি কি, দেখো 4x² প্লাস 6x প্লাস 6x আবার 9x। দেখো 6 ছক 36 না, এই 6 ছক, তাহলে 6-এর সাথে 2টা 6-এর সাথে x গুণ হয়ে যাবে, 6x গুণ হয়ে গেল। ঠিক আছে, দেখো তাহলে 6x আর 6x তাহলে যোগ করলে কত 12x হয়ে যাচ্ছে। এইটা হলো কাজ। দেখো এখানে এখন কয়টা পদ আছে? 4টা পদে, 4টা পদে আমরা 2টা পদে বিভক্ত করে নিলাম, 2টা খণ্ডে বিভক্ত করলাম। দেখো এর ভিতরে আমাদের কমন নিতে হবে। কমন নেওয়ার রুলস কি? সবচেয়ে ছোট এবং যে কটা রাশিতে যে কটা পদ থাকবে সেই পদের মধ্যে বিদ্যমান থাকতে হবে। দেখো 4 আছে, 4 কমন নেওয়ার পদেও দিতে হবে ভাগ। দেখো 4 যদি আমি নেই, 4 ষষ্ঠ আছে, ঠিক আছে, কিন্তু 4 দ্বারা 6-রে কিন্তু ভাগ করা যায় না। তাহলে আমি 4-এর মধ্যে 2 আছে, 2 দ্বারা 6-রেও ভাগ করা যায়, 4-রেও ভাগ করা যায়, তাহলে আমি 2 নিতে পারি। এখানে 2টা x আছে, এখানে হচ্ছে 1টা x, তাহলে আমি একটা x নিতে পারি। কমন নেওয়ার নিয়ম কি? সবচেয়ে ছোট 2টা পদের বা 3টা পদের মধ্যে কমন থাকতে হবে। দেখো তাহলে 2 দ্বারা আমি কমন নেওয়ার পরবর্তী ভাগ, তাহলে 2 দ্বারা যদি আমি 4-এ ভাগ করি, 2 4-এর মধ্যে 2 বার যায়, 2টা x একটা x হলে গেলে একটা x থাকে। আর এখানে 2 দ্বারা 6-এ ভাগ করলে কত থাকে বলো? 3। আর এই x কেটে যায়, তাহলে 2x প্লাস 3। এই 2x প্লাস 3 আমরা ব্র্যাকেটের মধ্যে পেলাম। এই পরবর্তী ধাপে আমাদের ব্র্যাকেটের মধ্যে 2x প্লাস 3 বানাইতে হবে, নাহলে কি অঙ্ক হবে না। দেখো আমরা তাহলে এখানে প্লাস দিই, এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন সহ নিতে হবে। দেখো এখানে আমি যদি 3 নিই, 3 দ্বারা 3 3কে 9, এই 9 ভাগ করতে পারলে আমার 3 হয়ে যাচ্ছে। আর 3 দ্বারা 6-এ ভাগ করলে আমি 2 আসছে, তাহলে সহজ হচ্ছে। তাহলে 3 যদি আমি 3 প্লাস 3 নিই, এখানে 3 দ্বারা 6-এ ভাগ করলে কত 2 হচ্ছে, আর এক্সট্রা বসে গেল, প্লাসে প্লাসে প্লাস, 3 দ্বারা 9-এ ভাগ করলে 3 3কে কত 9, 2x প্লাস 3, 2x প্লাস 3 কমন ব্র্যাকেটের মধ্যে সেম জিনিস চলে আসে, তাহলে আমরা 2x প্লাস 3 একটা নিলাম, আর এখানে থাকে এই 2x আর এখানে প্লাস 3, তাহলে 2x প্লাস 3, কিন্তু দুইটাই কিন্তু মিলে যায়। যদি মিলে যায় সেক্ষেত্রে আমরা এভাবে রাখবো না, 2x প্লাস 3 একটা লিখে উপরে হোল স্কোয়ার দেবো, তাহলে আমাদের দুইটা পেয়ে যায়। এটা হলো কি অ্যান্সার। দেখো এই অঙ্কটা যে যতটুকু বসছো না কেন, এভাবে আমার সাথে পর্যায়ক্রমে এই অধ্যায়ের সাথে লেগে থাকো, অবশ্যই পরবর্তী অঙ্কগুলো তোমাদের জন্য সহজ হয়ে যাবে এবং প্রত্যেকটা অঙ্কেই চেষ্টা করব কমপ্লিটভাবে বোঝাই দেওয়ার জন্য। বেস্ট অফ লাক, ভালো থাকো।